প্রত্যেক দিন তরকারি কাটা না হয় তাহলে ওই বটিতে কিন্তু জং ধরে। বললাম এ কারণে, সবাই মেধাবী যদি লেখাপড়া না করে, শ্রেণীকক্ষে নিয়মিত না যায়, শিক্ষক পড়ায়, ছাত্ররা মোবাইল ফোন ইউজ করে, গল্প করে, রুমে ঘুমায়, আমতলা তালতলা গাছতলায় বন্দুকে নিয়ে ঘুরে বেড়ায়, ওই মেধাতে কিন্তু জং ধরবে। এবং সেই জংওয়ালা মেধা নিয়ে আর যাই হোক, আজকের যে কম্পিটিটিভ জগৎ, প্রতিযোগিতামূলক ব্যবসা, প্রতিযোগিতামূলক চাকরি, প্রতিযোগিতামূলক বিয়ে শাদী, প্রতিযোগিতামূলক সংসার, প্রতিযোগিতামূলক স্বামী, প্রতিযোগিতামূলক বউ, সব কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে যদি ওই মেধাটা কাজ না করে, মেধাটা যদি ওয়ার্ক না করে। 87-88 শিক্ষাবর্ষ আইজরক কলেজের অর্থনীতি বিভাগে 1 বছর লেখাপড়া করার সৌভাগ্য আমার হয়েছিল। 87 এবং 88, যখন অনেকেরই জন্মই হয়নি সম্ভবত। আমি দেখেছি প্রফেসর আব্দুল হাই চৌধুরী স্যারকে, যিনি এই ক্যাম্পাসে যখন প্রত্যেক বছর এনুয়াল স্পোর্টস হতো, কালচারাল প্রোগ্রাম হতো, এখন আর দেখি না, এখন হয় না। কেন হয় না জানি না, মাঠটা আরও সুন্দর, এগুলো হওয়া দরকার। সেই স্পোর্টসে যখন আমরা দুষ্টামি করতাম, আম গাছের ডাল ভেঙ্গে দাবড়াতো, সে এমন দাবরানি যে মাথার এপার থেকে ওপার দৌড়াতাম। সেই আইজলক কলেজ কোথায় গেল? আমরা তো অনেক কথা বলছি এখানে। আজকে যে ঘরে বসে মেধাবীদেরকে সম্বর্ধনা দিচ্ছি, সেই মেধাবীদের ব্রেন গরম হয়ে যাচ্ছে। প্রচণ্ড খরতাও, প্রচণ্ড গরম। এই গরমে এই রুমে কোনো এসি নাই। এসি তো এখন আর বিলাসিতা নয়। আমি দেশ গঠনের কথা বলছি, ভাইস প্রিন্সিপাল মহোদয় বলে গেলেন, যতটুকুই বলছেন যে দেশ গঠন করবে এই তরুণ মেধাবী প্রজন্মরা। দেশ গঠনের শুরুতেই গরম দিয়ে তাদেরকে বের করে দিচ্ছি। তাদের মাথা ঠান্ডা হবে কখন? আপনি সরকারি টাউট বাটপারদের অফিসে যান, যারা গম চুরি করে, ভিজিএফ কার্ড চুরি করে, তারপরে গরিবের কার্ড চুরি করে, বিধবাদের কার্ড চুরি করে গম বাজারে বিক্রি করে দেয়, তাদের রুমে যান, বিলাসিতা দেখেন, 1 টনের এসি জায়গায় 2 টন এসি লাগাই রাখছে। তাহলে আমার সন্তানদেরকে সম্বর্ধনা হচ্ছে, সবচেয়ে মেধাবী সন্তানদেরকে। সেই রুমে যখন এসি থাকে না, তখন সেই সন্তানদেরকে নিয়ে আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখব, সেই সন্তানকে নিয়ে আমি মেধাবীদের বাংলাদেশের স্বপ্ন দেখব। এটা তো স্ববিরোধিতা, একেবারেই স্ববিরোধিতা। দেখেন, কাটারি ভোগের চালে যদি ভাত রান্না করেন, কাটারি ভোগের চালই হবে। আপনি ইরি ওই 56 না 52 ইরি ধান আছে, তার ভাত রান্না করে আপনি কাটারি ভোগ ধানের চালের ফ্লেভার পাবেন। এটা তো বাতুলতা মাত্র, এটা তো হয় না কখনো। অতএব এই যে মেধাবীদের কথা বলছি, বলার আগে 10 বার আমাদের ভাবা দরকার, আমরা তাদেরকে কি পরিবেশটা দিচ্ছি। আজকে আমেরিকা, কানাডা, জার্মানির পরিবেশের কথা বলি, তাদের শিক্ষক নিয়োগ পদ্ধতি, তাদের শ্রেণীকক্ষ, তাদের কারিকুলাম, তাদের শিক্ষকদের বেতন, এগুলো কি একবারও চিন্তা করে দেখেছেন? যেমন একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হব, হয়েছি। স্বপ্ন দেখেছিলাম ভিসি হব, হয়েছি। এখনো স্বপ্ন দেখি। মানুষ স্বপ্ন দেখলে স্বপ্ন অ্যাচিভ করতে পারে, তবে স্বপ্নটা দেখতে হবে বাস্তবায়ন করার জন্য। স্বপ্ন দেখলাম, বাস্তবায়ন করব না, স্বপ্ন বাস্তবায়ন হবে না। স্বপ্ন বাস্তবায়নে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের ছেলেদের মধ্যে ইদানিং কম। আমার সেই মেধাবী দরকার যে প্রেজেন্টেবল হবে, যে হবে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আইজুল হক কলেজ। এখন আইজুল হক কলেজের মেধাবী ছাত্র ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে, স্যান্ডেলে কালি করা নেই, প্যান্টে ময়লা, গায়ে যাওয়া যায় না, দুর্গন্ধ, 11 দিন গোসল করে না। তো এরকম মেধাবীতে করবোটা কি আমি, যে মেধাবী আমার পরিবেশ নষ্ট করবে? আমি অনুরোধ করব, বৃদ্ধ বয়সেও আমি খুব হিসাব করে পোশাক পরিচ্ছদ পরি। আমার বেশি পোশাক ছিল না জীবনে, একটা শার্ট, একটা প্যান্ট। শুক্রবারের দিন ধুয়ে দিতাম, ইস্ত্রি করার পয়সা ছিল না, বালিশের নিচে রাখতাম, ওটা পরের দিনে সুন্দর হইতো, সেটি পরে যেতাম। কারণ ইসলামে কি বলা হয়েছে? সৌন্দর্যটা কি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুন্নত। আমরা শুধু সুন্নত রাখি, বড় চুল মেয়েদের মতো। আরে ভাই, কাটেন না, ছোট করেন, ওটা তো মেয়েদের রাখার জন্য, আপনি রাখেন কেন? তারপরে হাতে ব্রেসলেট, মেয়েদের জিনিস, আপনি পরেন কেন? লিপস্টিক দেয় ছেলেরা ঠোঁটে, দরকারটা কি? মেয়েদেরকে দেন, তারা পড়ুক। এই যে ব্যবস্থাগুলো, উল্টা পথে চলা, আমরা তো সব জায়গায় উল্টা পথে চলছি। শওকত আলী সাহেব ছিলেন মেজর জেনারেল মীর শওকত আলী, হ্যাঁ, সিটি কর্পোরেশনের মেয়রও ছিলেন, মন্ত্রীও ছিলেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্টাফ অফিসার ছিলেন। আমার সবসময় একটা নেশা ছিল বড় বড় মানুষদের সাথে সম্পর্ক তৈরি করা। কেন? জানার জন্য। বইয়ে অনেক কিছু পড়া যায়, কিন্তু অভিজ্ঞতালব্ধ জ্ঞান যেটা, সেটা কিন্তু জীবন্ত একটি জ্ঞান।
একদিন গুলশানে, আমি তখন ছোট লেকচারার ইসলাম ইউনিভার্সিটির, উনি আমাকে গাড়িতে করে নিয়ে গেলেন গুলশানে হোটেলে। তো উনি আমাকে বললেন যে প্রফেসর একটা গল্প বলি। স্যার বলেন। তো বললো আমি ক্যান্টনমেন্টে, আমি ওনার স্টাফ অফিসার, 9টায় হলো অফিস। আমার একদিন অফিসে যেতে 5 মিনিট দেরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় 5 মিনিট আগে আসতেন, কখনো পরে আসতেন না। ওনার অনেক গুণ ছিলেন। ওই কালকে একজন উপদেষ্টা বলতেছিলেন যে একজন রাষ্ট্রপতি বাংলাদেশে এটা আমাদের সম্পদ, যে যার বিরুদ্ধে রাজনৈতিক কারণে হাজারো অভিযোগ উত্থাপন করা যায়, কিন্তু তিনি অসৎ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন না। এরকম কোনো অভিযোগ উত্থাপন করার জন্য আজ পর্যন্ত দেশে দেশের বাইরে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায়নি। সেই মহান মানবের বাড়ি বগুড়া, সেই মহান মানবের বাড়ি বগুড়া, তিনি বগুড়ার সন্তান। যে কথাটি বলছিলাম, তো উনি বললেন 5 মিনিটের জন্য শহীদ রাষ্ট্রপতি পিএসটা কোথায় থাকে, আমার পিএসটা আমার পাশের রুমে বসে, যাতে কাছাকাছি ডাকতে পাওয়া যায়। তো উনি না ডেকে উনি ওনার রুমে গেছেন। রুমে যে 9টা 5-এ বলতেছেন যে গুড আফটারনুন মেজর। উনি বললেন যে এই লজ্জাতে জীবনের যে কদিন চাকরি করেছি সবসময় 10 মিনিট আগে অফিসে গিয়েছি। আমি আমার ছাত্র জীবনের কথা বলি, প্রথম বেঞ্চে বসবো, এই জন্য সেই আমলে যিনি গাটের রুমটা খুলবেন তাকে 10 টাকা মাস ঘুষ দিতাম। ঘুষ না, বকশিস দিতাম। ঘুষ বলা যাবে না, বকশিস দিতাম, যেন আমার একটা খাতা যেন প্রথম বেঞ্চের প্রথম জায়গায় থাকে, যেন দেরি না হয় ক্লাসে যেতে। কেন? ওই শিক্ষকদের, আমার স্যাররা যারা সামনে বসে আছেন, ওনাদের প্রত্যেকটি কথা যেন আমি শুনতে পারি, আত্মস্থ করতে পারি, বুঝতে পারি, যেন তোমাদের মতো করে এই আইল কলেজের এই পুরান ভবনের মাঠের সামনে শিক্ষকদের বাড়িতে